সরেখা, এই তো দাসীগণকে দিয়ে তুমি আবার সপ্তডিঙা মধুকর বরণ করে দিয়েছো। এইবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সরেখা। হাসি মুখে বিদায় দিয়ে ফিরে যাও তুমি চম্পকনগর মাঝে। চম্পকনগরে ফিরে গিয়ে যেথা মোর ছয়টি পুত্রবধূ সাজ বৈধব্য সাজে রয়েছে, তাদের তুমি দেবে সান্ত্বনা। বিদায় সরেখা, বিদায় বিদায় সরেখা, দেখো মাঝি আজ এই কালিদাহের জল কেমন উত্তাল হয়েছে। আজ কালিদাহের জল কেমন নাচছে, আর সেই নৃত্যের তালে তালে তোমরা 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 বেয়ে চলো মাঝি গো, বেয়ে চলো। তাই একবার আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, জয় শিব শম্ভু, 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 জয় শিব শম্ভু। চলো। মায়া নদী কেমনে যাবি পাইয়া, রঙ্গিলাতে ছেড়ি নাইয়া। মায়া নদী কেমনে যাবি পাইয়া, মায়া নদী কেমনে যাবি পাইয়া, রঙ্গিলাতে ছেড়ি নাইয়া। মায়া নদী কেমনে যাবি পাইয়া।
দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া চলেছে বাণিজ্যের পথে। না না এখন আমি কি করি? না তো না তো রে ওরে বলে না তো ওই চেয়ে দেয় চাঁদ বাণিজ্যের পথে গেছে, এখন আমি করবো কি বল? দিদি আমি বলে দেবো তাই তুমি সে শুনবে? হ্যাঁ বল বল। দিদি তুমি স্বর্গপুরে চলে যাও, সেখানে উষা উত্তর নৃত্য করছে, ওটা নৃত্য ভঙ্গ করে তুমি নিয়ে আসো। না তো সেই ইন্দ্র সবাই উষা নৃত্য করছে, তাদের তাল ভঙ্গ করে মারতে দেবো, কে নিয়ে আসবো? হ্যাঁ দিদি চিন্তা করতে হবে না, যা আমি এক্ষুনি যাব ইন্দ্রপুরে উষা নৃত্যকে আনিতে। চিন্তা করিস না, আমি এক্ষুনি যাব, তোর যুক্তিতে আমি চললাম ইন্দ্র সভায়। আজ স্বর্গপুরে বিজয় বসন্ত উৎসব। আজ বিজয় বসন্ত উৎসবে দেবতাগণ সারিবদ্ধ হয়ে বসে আছে দেবতা সবার মাঝে। আজ নৃত্য গীতে মুখরিত করবে উষা অনিরুদ্ধ। সেই নৃত্যের তালে তালে দেবতাগণ আনন্দ উল্লাসে ভেসে যাবে, কিন্তু দেবতাগণ বারবার চিৎকার করে বলছে, ওগো ইন্দ্রদেব, এখনো তো এলো না উষা অনিরুদ্ধ। কিন্তু কিন্তু আমি তো দেবরাজ ইন্দ্র, আজ কেন মোর মন হতেছে চঞ্চল। দেবরাজ, ওগো মোর দেবরাজ, সর্বপ্রথমে আমাদের সহস্র সহস্র প্রণাম গ্রহণ করুন দেবরাজ। অনিরুদ্র, উষা, তোমাদের মনে বাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। উষা অনিরুদ্র, একবার তাকিয়ে দেখো, আজ বিজয় বসন্ত উৎসবে আজ তোমরা করবে নৃত্য গীত, আর সেই নৃত্য গীত দেখে দেবতা মণ্ডলী হবে মুখরিত, তোমাদের করবে আশীর্বাদ। নৃত্য করো অনিরুদ্ধ, নৃত্য করো উষা, দেবতা সভা ভরিয়ে দাও নৃত্যের তালে তালে। আজ আমি এসেছি, আজ উষা কেমন নৃত্য করে আমি দেখতে এসেছি। এসো এসো পদ্মা, এসো, আসন গ্রহণ। আজ অনিরুদ্ধ উষা আজ গীত আর নৃত্যে মুখরিত করবে এই দেবতা সভা মাঝে। ওগো মোর দেবরাজ, এই মুহূর্তে এই দেবসভার মাঝে আমরা নৃত্য গীত শুরু করছি দেবরাজ। শুরু করো অনিরুদ্ধ, শুরু করো উষা। ওগো উষা স্বামী, ওগো প্রিয়তমা স্বামী, ঠিক যেমন ভাবে নিত্য দিন ধরে এই দেবী সবার মাঝে করিয়ে থাকি আমরা নৃত্য গীত পরিবেশন, স্বামী গো, ঠিক তেমন ভাবে গো উষা তুমি করো না গীত, তোমার গীতের ছন্দে তালে না তব শনে তালে মিলিয়ে আমি করিব নৃত্য উষা। বেশ স্বামী বেশ, আজ আমি করব গীত আর তুমি করবে নৃত্য স্বামী। আজি রমঝুম রমঝুম, আজি ভাঙলো রাতের ঘুম, এলো খুশির বর্ণা, নাচে দেব সবাই রাজে কন্যা। স্বামী রুমঝুম রুমঝুম ভাঙলো রাতের ঘুম, রুমঝুম রুমঝুম ভাঙলো রাতের ঘুম, এলো রে নাচে দেব সবাই রাজে কন্যা, নাচে দেব সবাই রাজে কন্যা। সুন্দর নৃত্য বেশ সুন্দর, দেবতাগণ বাহা বাহা চিৎকার করছে। দেখো বন্ধ, দেখো উষা অনিরুদ্ধ নৃত্যে
কি তোমরা নৃত্যের তাল ভঙ্গ করেছ? এইবার আমি তোমাদের দেব তীব্র না দেবরাজ না, না দেবরাজ না, আমরা তো নিত্য দিন ধরে এই দেবী সবার মাঝে করিয়ে থাকে নিত্য গীত পরিবেশন। আপনার কাছে আমরা গড় জোরে মিনতি করছে, শুধু আর একটি বারের জন্য দেবরাজ, আর একটি বারের জন্য আমাদের সুযোগ দে। তাই হবে অনিরুদ্র, তাই হবে উষা। আজ দেবতা মন্ডলীর কাছে আমি বলছি, ওগো দেবতাগণ, তোমরা অভিশাপ দিও না। আজ পুনরায় অনিরুদ্র উষা করবে নৃত্যকে। এই নৃত্যে তোমাদের দেবে আনন্দ। নৃত্য করো উষা, গীত করো অনিরুদ্র, আনন্দ সমস্ত দেবতা। উষা, তুমি আমার কাছে একটিবার বলতে পারো উষা, আমরা তো নিত্য দিন ধরে এই দেবী সবার মাঝে করিয়ে থাকে নিত্য গীত পরিবেশন, তাহলে কেন উষা, কেন আজকের এই দেবী সবার মাঝে নৃত্য গীত পরিবেশনে করতে গিয়ে কেটে গেল মোর নৃত্যের তাল, ভেঙে গেল গীতের ছন্দ? স্বামী, এ কি কোনো ওই নিয়তের নিষ্ঠুর পরিহাস উষা? তাই তো এই দেবী সবার মাঝে তুমি আমাকে বলতে পারো উষা, কেমন ভাবে পুনরায় গরিব নৃত্য গীত পরিবেশন? উষা, আজ আমি সর্বপ্রথম নৃত্য করতে গিয়ে আজ আমি তাল ভঙ্গ করেছি। দেবরাজ আমাদের অভিশাপ দিয়েছে, আর আমি নৃত্য করবো না। ওগো স্বামী, এই মুহূর্তে তুমি করো গীত আর আমি করি। ঠিক বলেছ উষা, এই শেষবারের মতো আমরা এই দেবী সবার মাঝে করবো নৃত্য গীত পরিবেশন। তুমি মনে রেখো উষা, এই শেষবারের মতো এই দেবী সবার মাঝে তুমি এমন ভাবে নৃত্য পরিবেশন করবে গীতের ছন্দের নৃত্যের, যেন না কোনো তাল ভঙ্গ হয় উষা। তুমি বলতে পারো উষা, এই দেবী সবার মাঝে আমি কেমন ভাবে করিব গীত পরিবেশন? কেন জানি না উষা, নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজকের এই দেবী সবার মাঝে গীত পরিবেশনে করতে গিয়ে আমার কণ্ঠ এমন ভাবে কম্পিত হয়ে যায়। তবুও আমি গাইব উষা, তবুও আমি শুরু করছি উষা, আমি শুরু করছি উষা। কেন ছম ছম বাজে পায়ে চেহারিয়া, গগনে গগনে আলোক লাগনে, সরে সরে বাজে পায়ে লিয়া। স্বামী, শুরু করো উষা, শুরু করে উষা। ছম 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 বাজে নাচে হেরিয়া, আজি ছম ছম বাজে পারে নাচে হেরিয়া, গগনে গগনে আলোক গগনে, গগনে গগনে আলোক গগনে,
তোমরা পুনর্বার নিত্য গীতের করেছো তাল ভঙ্গ, তাই আমি তোমাদের দিলাম তীব্র অভিশাপ। এই মুহূর্তে দেহ পরিত্যাগ করে তোমরা মর্তের মুখে মানব রূপে জন্মগ্রহণ করো। দেবরাজ, আপনি আমাদের কি অভিশাপে জানলেন দেবরাজ? এই সর্বরাজ্য ছেলে চলে যাব ওই মর্ত ধামে মাঝে। এই অভিশাপ আপনি ফিরিয়ে এলেন। পারবো না অনিরুদ্র, পারবো না। যে অভিশাপ আমি তোমাদের দিয়েছি, তোমরা পুনর্বার করেছো নিত্যের তাল ভঙ্গ, উষা করেছে নিত্যের তাল ভঙ্গ, তাই তোমাদের অভিশাপ আমি দিলাম। তোমরা এই মুহূর্তে দেহ পরিত্যাগ করে মর্তের মুখে মানব রূপে জন্মগ্রহণ করো। ইন্দ্রদেব, এক কাজ করে ইন্দ্রদেব, উষণ রুদ্রকে আমার কাছে দাও, আমি ওদের নিয়ে যাব মর্তের বুকে। বললে বুদ্ধা, উষা অনিরুদ্রকে আমি তোমার হাতে তুলে দেবো। হ্যাঁ, ওদের নিয়ে যাবে মর্তের মাঝে। কিন্তু বলতে পারো পদ্মা, বলতে পারো কতদিন পরে আবার তুমি উষা অনিরুদ্রকে ফিরিয়ে দেবে এই স্বর্গধাম মাঝে? আমি বর্ষিতা বেশন 12 বছরের জন্য আমি কি নিয়ে যাব। 12 বছরের জন্য তুমি নিয়ে যাবে? বেশ, তাই হবে, তাই হবে। অনিরুদ্র উষাকে আমি তোমার হাতে তুলে দিলাম 12 বছরের জন্য। 12 বছর পূর্ণ হলে তুমি আবার অনিরুদ্র উষাকে এই স্বর্গধামে পাঠিয়ে দাও। তোমাদের কাছে আমি করজোড়ে প্রার্থনা করি, আজ হতে স্বর্গরাজ্যে কোনো উৎসব হবে না। আজ থেকে নিত্য গীত 12 বছরের জন্য বন্ধ থাকবে। দেবরাজ, একটি বারের জন্য দাঁড়িয়ে আমি জানি না দেবরাজ, এই স্বর্গধামে ছেড়ে যাব আমরা ওই মর্তধামে মাঝে। বহুদিন ধরে এই স্বর্গরাজ্য মাঝে আমরা পড়ে আছি নিত্য গীত, তাই তো যাবার পরিবে ও দেবরাজ। একটি বারের জন্য বিদায় বেলা আমাদের শেষ প্রণাম, শেষ প্রণাম গ্রহণ করুন দেবরাজ, শেষ প্রণাম গ্রহণ। অনিরুদ্র ফিরে যেন আসি দেবরা, সভা একটি কথা বলে ফিরে যেন হাসি দেবরা সবাই, আমরা ফিরে যেন হাসি দেবরা।
যাব গো বহু দূরে যেদিন আমি থাকব না আর যাব গো বহু দূরে দেখো প্রাণ না বলে সেদিন তুমি ও গো দেখো প্রাণ না বলে আমি চলে যাই শুধু বলে যাই আমি চলে যাই শুধু বলে যাই আমরা ফিরে গেল আসিতে বোরাই দেবী সভায় আমরা ফিরে গেল হাসিতে বোরাই দেবী সভায় আমি মাগো একটি বারের জন্য তুমি আমাকে বলতে পারো মা আজকে তুমি আমাদের কোথায় নিয়ে এসেছো চারিদিকে শুধু নদী আর নদী ওই তো কি সুন্দর পাহাড়ি ঝর্ণা কোকিলের কোহো কোহো ডাকে মনটা যে উদাস হয়ে যায় একটিবার তুমি বলো না মা এটা কোন স্থানে আমাদের নিয়ে এসেছো কোথায় এনেছি জানো না? আমি জানি না মা জানি না এটা হচ্ছে মর্তির বুকে নিয়ে এসেছি। জানি জানি মা জানি এই মর্তের মুখে আপনি আমাদের নিয়ে এসেছেন সরজ নদীর তীরে এক কাজ করো মাগো ওই দেখো অগ্নি জ্বলছে দেখতে পাচ্ছ মাগো ওই অগ্নির মধ্যে তুমি ঝাঁপ দাও দাউ দাউ করে জ্বলছে ওই অগ্নিশিখা ওই অগ্নিশিখার মধ্যে এই নশ্বর জীবন আমরা দেব না বিসর্জন এসো উষা এসো এইখানে পরিত্যাগ করে আমরা অনেক দূরে পালিয়ে কোথায় যাবে মা যাবার রাস্তা নাই মাগো আজ আমরা পারবো না ওই অগ্নিকুণ্ডে চাপ দিতে মা তাহলে তোমরা কোথায় পালাতে পারবে না উষা বৃথা ক্রন্দন করো না উষা বৃথা ক্রন্দন করো না স্বামী একটিবার দেখো না উষা কেমন ভাবে ওই অগ্নিশিখা জ্বলছে ওই অগ্নিশিখার মধ্যে তুমি ঝাঁপ দাও উষা তুমি একটিবার ওই অগ্নিশিখা স্বামী জানি না আবার তোমাকে ফিরে পাবো কিনা উষা আজ মাঝি আমাদের চাচ্ছে না উষা আমি দেবো ওই অগ্নিকুণ্ডে চা আমি আসছি বিদায় নিলাম ও গো সজনা এ জীবনে আর দেখা হবে না মনে রেখে দেহনি যে ওটা উষা চলেছি যে মনে রেখে দেহনি উষা চলেছি যে অজানা নতুন কোনো ঠিকানা
স্বপ্ন বুকে